পেট্রাপোল সীমান্তে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে রুট মার্চ, জেলা পুলিশ সুপারের সাথে ছিলেন জেলা শাসক। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন উত্তর 24 পরগনা জেলা শাসক ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। এদিন ভারত বাংলাদেশ সীমান্তে থাকা ভারতীয় ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে সীমান্তের গ্রাম পরিদর্শন করেন তারা। বৃহস্পতিবার দুপুরে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকা ঘুরে দেখেন আধিকারিকেরা। এরপর চলে যান সীমান্তের কাটাতার লাগোয়া গ্রাম জয়ন্তীপুরে। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে রুট মার্চ চলে। গ্রামের বেশ কিছু মানুষজনদের সঙ্গে পুলিশ সুপার ও জেলা শাসক তাদের কোনো সমস্যা বা ভয় আছে কিনা তাও প্রশ্ন করেন। প্রতি নির্বাচনের আগেই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আসার অভিযোগ তোলা হয়। সে প্রশ্নে জেলা শাসক বলেন, আমরা আজকে পেট্রাপোল সীমান্ত বন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছি। এখানে কিছু ভোটার আছে, তাদের মধ্যে সংশয় থাকতে পারে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের কোনো কমপ্লেন নেই, ওনারা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সে কথাই বলেছি। আমরা এখানে পেট্রাপোল আর বাকি বর্ডার এরিয়াটাও দেখতে এসেছি। এখানে কিছু ভোটার্স আছে যাদেরকে ভালনারেবল করে মার্ক করা আছে, আমরা ওদের সঙ্গে কথা বলেছি। সিএপিএফ আমাদের সঙ্গে রয়েছে, ওরাও রুট মার্চ করছে এখানে রেগুলারলি। এমনি কোনো কমপ্লেন আমাদের পাওয়া যায়নি, সব পিসফুলি আছে। ভোটার্সরাও বললো কি কোনো ওদের অসুবিধা হচ্ছে না, ওরা পিসফুলি ভোট দিতে যায়। হ্যাঁ, ভোটার্সের সঙ্গে কথা করেছি, যেই ভোটার্স আমাদের লিস্টে ভালনারেবল মার্কড আছে ওদের সঙ্গেও কথা করেছি, কিন্তু এমনি কোনো এখন অভিযোগ নেই, সব ঠিক আছে। পুলিশ সুপার বলেন, কাটাতারের ওপাশে ভারত ভূখণ্ডে কিছু ভোটার পরিবার রয়েছে। এখানে তাদের সঙ্গে কথা বলা হয়েছে, রুট মার্চ চলছে। কিছু ভোটার আছে যারা সংশয়ের মধ্যে আছে, তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। তাদের কোনো অভিযোগ আছে কিনা তাও শোনা হয়েছে। ইলেকশন প্রিপেয়ারনেসের পার্ট আছে। আমরা যে জায়গাগুলো যেমন এখানে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, কয়েক জায়গা আছে আনফেন্সড বর্ডারের মধ্যে আছে, ওইখানে আমাদের রেগুলার রুট মার্চ সবই চলছে। আমরা ভালনারেবিলিটি ওখানে আইডেন্টিফাই করেছি। আজকে ডিএম ম্যাডামও এখানে এসেছেন, তো প্লাস সিএপিএফও আছে। আমরা এটাই পরিদর্শনা করা হয়েছে যে সব যাতে এখানে ঠিকঠাক মতন হয়, যারা ভোটার্সরা আছে ওরা যাতে বিনা কোনো ভয়ে যাতে নিজের ভোট দিতে পারে, এটাই দেখা হয়েছে। আর প্লাস আমরা পুরো আমাদের প্রতিশ্রুতি সব আছে ইন লাইন উইথ দ্য ইলেকশন গাইডলাইন্স। সীমান্তের গ্রামগুলিতে রুট মার্চ চলায় উজ্জীবিত ভোটাররা। বাসিন্দাদের দাবি, ভোটে কোনোবারই তেমন অশান্তি গন্ডগোলের ঘটনা ঘটে না, কিন্তু এলাকায় নিয়মিত পুলিশ কেন্দ্রীয় বাহিনী ঘুরে যাচ্ছে। প্রশাসনিক কর্তারা এলেন, ফলে আমরা উৎসাহিত। এখানে কিভাবে ভোটটা হয়, শান্তিপূর্ণ হয় কিনা সেটা জিজ্ঞেস করলাম। বললাম শান্তিপূর্ণ ভোট হয়। আপনি আর কি জিজ্ঞাসা করলো আপনাকে? আগে জিজ্ঞেস করেন শান্তিপূর্ণ ভোট হয় কিনা। ভোট দিতে যান কিনা? হ্যাঁ, নিশ্চয়ই ভোট দিতে যাই। আমার সবাই মিলে ভোট দিতে যাই জয়ন্তী প্রাইমারি স্কুলে। পুলিশের এত বাহিনী আপনার বাড়িতে আসলো, কি সাহস বাড়লো? হ্যাঁ, যাদের শান্তিপূর্ণ ভোটটা হয় সাহস তো বাড়বেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।